কবিতার নাম নোলক, লিখেছেন আল মাহমুদ। আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হেতায় খুঁজি হোতায় খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে, হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে। বলল কেঁদে তিতাস নদী হরিণ বেড়ের বাঁকে, সাদা পালক বকরা যেথায় পাখ ছড়িয়ে থাকে। জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক। আসসালামু আলাইকুম, আমার নাম হাবিবা। আমি আল-হিকমা বিদ্যানিকেতনের পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম নোলক, লেখক আল মাহমুদ। আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হেতায় খুঁজি হোতায় খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে, হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে। বলল কেঁদে তিতাস নদী হরিণ বেড়ের বাঁকে, সাদা পালক বকরা যেথায় পাখ ছড়িয়ে থাকে। জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক, সবুজ বনের হরিণটি করে রে ঝিকমিক। বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই, আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই। আলাইকুম, আমার নাম রাইফা তাসনিম। আমি আল-হিকমা বিদ্যানিকেতনের পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী। আজ আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম নোলক এবং এর লেখক আল মাহমুদ। নোলক, আল মাহমুদ। আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে, হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে। বলল কেঁদে তিতাস নদী হরিণ বেড়ে বাঁকে, সাদা পালক বকরা যেথায় পাখ ছড়িয়ে থাকে। জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক, সবুজ বনে হরিণটি করে রে ঝিকমিক। আমার নাম তাসকিয়া তানজিম রাইসা। আমি পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি এখন একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম নোলক, লিখেছেন আল মাহমুদ। আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হেতায় খুঁজি হুতায় খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে, হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে। বলল কেঁদে তিতাস নদী হরিণ বেড়ের বাঁকে, সাদা পালক বকরা যেতায় পাখ ছড়িয়ে থাকে। জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক, সবুজ বনের হরিণটিয়ে করে রে ঝিকমিক। বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই, আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই। আমাদের মাসুদ ভাই এবং আমাদের সম্মানিত শিক্ষক জহিরুদ্দিন হৃদয় স্যার, তো বিচারকদের পক্ষ থেকে আমি আমাদের মাসুদ ভাইকে বলবো কিছু একটা বলার জন্য। যাক, ধন্যবাদ জামাল স্যারকে। এবং আমার পাশে আছে জয় স্যার, এবং আমার সামনে আছে নতুন কুড়ির ছোট্ট ছোট্ট বাচ্চারা, যারা ভবিষ্যতে নতুন কুড়িতে চান্স করবে, নতুন নতুন কবিতা বলবে, আরও ভালো কাজ করবে, ভালো কবিতা বলবে, পড়াশোনা করবে, এই আশা ব্যক্ত করি আমি। তো পাশাপাশি তোমরা সবাই ভালো করছো, যারাই কবিতা বলছো সাহস করে সবাই ভালো সুন্দর কবিতা আবৃত্তি করছো। যারা করো নাই তাদেরকেও আমি বলবো সামনে আবৃত্তি করবা। আসলে জাজমেন্ট মানে বিচার করা খুবই কঠিন জিনিস। এখানে তোমাদের উচ্চারণ, তোমাদের বলার অঙ্গভঙ্গি, এগুলো অনেক কিছু মেনটেন করতে হয়। তো যখন কবিতা বলবা আমার একটা রিকোয়েস্ট থাকবে, সামনের দিকে তোমরা আরও চর্চা করবা, এটাকে নিজের মনের মধ্যে নিয়ে আসবা কবিতাটাকে। এই কবিতাটার ভাষাটা হবে কিন্তু বইয়ের ভাষা না, তোমাদের মতো উচ্চারণ করে। যেমন দেখো এখানে আছে, আমি একটা লাইন বলি, আমার মায়ের মানে আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে। মানে কি, একটা উচ্চারণটা তোমার নিজস্ব গতিতে একটা উচ্চারণ থাকতে হবে। তো সুন্দর হয়েছে, আশা রাখি সামনে আরও সুন্দর হবে। সামনে আমি স্যারকে রিকোয়েস্ট করবো আরও সুন্দরভাবে তোমাদের প্রতিযোগিতা করার জন্য। আর তোমরা নতুন কুড়ির পর্বগুলো ইউটিউবে দেখবা। নতুন কুড়ি বাংলাদেশের আগে অনেক হইতো, এখনও হচ্ছে নতুন করে। এই নতুন কুড়িতে দেখবা আবৃত্তিগুলো খুব সুন্দরভাবে দেয়, তখন তোমরা ওইখান থেকে শিখতে পারবা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করছে।